ফাইনালি আমরা এসে গেছি টালা প্রত্যয়ের শতবর্ষ এক আবেগের শতবর্ষ। পুরো গেটের মুখে চলে এসেছি শতবর্ষ টালা প্রত্যয়। চলো একদম সামনে গিয়ে দেখি। পুরো মণ্ডপের সামনে যাচ্ছি। শতবর্ষ টালা প্রত্যয় লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে যাচ্ছে এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। সেরকম মানুষের ভিড়, চলো একদম সামনে গিয়ে দেখাই। একদম পুরো মণ্ডপের সামনে যাচ্ছি, রাস্তায় এমনিতেই ভিড় রয়েছে। পার্কের মূল মণ্ডপটা এখানে জাস্ট অপোজিটে রয়েছে। ব্যানারটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, লেখা আছে গৌরবময় শতবর্ষে 1925 টালাপাক সার্বজনীন দুর্গাপূজা টালাপাক প্রত্যয়। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো একদম ভেতরে মণ্ডপে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা টালাপাক প্রত্যয় মণ্ডপের ভেতরে একদম ঢুকছি। চারপাশে প্রচুর মানুষের ভিড়, আর সত্যি কথা বলতে মনে হচ্ছে সত্যি কোনো একটা বড় সরস্বতী পুজোর প্যান্ডেলে এসেছি। চারপাশে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর গানও বাজছে, খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছে, মনে হচ্ছে সত্যি কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে চলে এসেছি। চলো একদম পুরো ভেতরে গিয়ে দেখাচ্ছি এবছর টালাপাক প্রত্যয়ের সরস্বতী পুজোর মায়ের রূপ। ওপরে বড় বড় ডিসপ্লেগুলোতে প্রত্যেক বছরের যে টালাপাক প্রত্যয়ের যে দুর্গা ঠাকুরের যে মণ্ডপগুলো থাকে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করে দেখাচ্ছে। প্রত্যেক বছর টালাপাক প্রত্যয়ের যে সুন্দর সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিয়ে থাকে, তার প্রত্যেকটা প্রতিচ্ছবি কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করছে। দেখতে কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে, জাস্ট মেসমারাইজিং। আর প্রত্যেকটা জিনিস ভীষণ পরিমাণে ইনএভিটেবল, দ্যাট ইজ এই মানুষের ভিড়। সত্যি কথা বলতে সরস্বতী পুজো দেখার জন্য এরকম বিশাল বড় লাইন এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মানুষের দেখার এক্সাইটমেন্টও রয়েছে, যেহেতু এই বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সরস্বতী পুজোগুলোর মধ্যে এক অন্যতম টালাপাক প্রত্যয়। চলো একদম সামনে গিয়ে দেখাচ্ছি। একটা ব্যানার মতো রয়েছে, লেখা আছে শতবর্ষে টালা প্রত্যয়, সাথে ভবত সুতার সঙ্গে আপনি। খুব সুন্দর একটা কোটেশন রয়েছে। আর এর জাস্ট সামনেই রয়েছে প্যান্ডেলটা। সত্যি কথা বলতে জাস্ট বাইরের ভাইবটা এত সুন্দর। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। অজস্র মানুষের ভিড়, সকলেরই একটাই বাসনা মা সরস্বতীকে দর্শন করবে একদম সামনে দিয়ে। সত্যি কথা বলতে দূর থেকে মাকে কিন্তু এক কথায় জাস্ট অভিনব সুন্দর লাগছে। এত সুন্দর মায়ের মুখটা, জাস্ট সত্যি কথা বলতে আমার বলার মুখে কোনো ভাষা নেই, জাস্ট অপূর্ব। মায়ের সামনে যাচ্ছে, একদম মণ্ডপের সামনে সুন্দরভাবে মা সরস্বতীর বড় বড় ছবি দিয়ে সাজিয়েছে। আর মাঝখানে রয়েছে মা সরস্বতীর এই বিশাল আকার অপরূপ সুন্দর রূপ। চলে ফাইনালি একদম আমরা মণ্ডপের সামনে এসে গেছি। ঠাকুরেরটা জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে। সত্যি এত সুন্দর অপূর্ব লাগছে। প্রত্যেক বছর টালাপাক প্রত্যয় ওদের লেজটাকে বরকরার রাখতে খুব সুন্দর মায়ের রূপ আমাদের উপহার দিয়ে থাকে। আর এবছর তারা কিন্তু কোনো ব্যতিক্রম হয়। মাকে জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। এত সুন্দর রূপ, জাস্ট এক কথায় আমি ভাষা হারিয়ে ফেলেছি, বর্ণনা করতে হয়তো সত্যিই পারবো না, কিন্তু দেখতে জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে, ট্রুলি মেসমারাইজিং। আর মায়ের মুখটা এতটাই মিষ্টি, জাস্ট এক কথায় অসাধারণ। খুব সুন্দরভাবে ওরা সঙ্গীত শিল্পী যাদের কদিন আগে ফাংশন হয়েছিল সেগুলো ডিসপ্লে করছে। আর মাঝখানে রয়েছে মা সরস্বতী বিরাজমান, এক পাশে রয়েছে ময়ূর, এক পাশে রয়েছে রাজহাঁস। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জাস্ট। আর চারপাশের পরিবেশটা ওরা সঙ্গীত এত সুন্দরভাবে একটা সুদিং পরিবেশ করে রেখেছে, জাস্ট দারুণ। আর ওর আশেপাশে যে সাদা রঙের কাপড়ের যে ব্যাকগ্রাউন্ডটা করেছে ওটাও কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। প্রত্যেক বছরই আমাদের ওদের সুন্দর সুন্দর ঠাকুর এবং অভিনব থিমের প্যান্ডেল দিয়ে আমাদের সত্যি কথা বলতে চমৎকার করে রাখে। আমাদের সত্যি কথা বলতে অসাধারণ মণ্ডপ উপহার দেয়। এবছর তার ব্যতিক্রম হয়নি। আর সত্যি কথা বলতে মাকে জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে। রয়েছে রাজহাঁস, আর এক পাশে রয়েছে ময়ূর, বিনা হাতে মা বিরাজমান। দেখতে কিন্তু মাকে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে, এক কথায় জাস্ট মেসমারাইজিং, জাস্ট দারুণ। ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, মূলত সাদার উপরে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করেছে। আর উপরে কিন্তু সুন্দর ওয়েভের আকারে, মেঘের আকারে কিছু একটা সৃষ্টি করেছে। তো দেখতে কিন্তু এক কথায় জাস্ট অপরূপ লাগছে। টালাপাক প্রত্যয় প্রত্যেক বছর আমাদের সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিয়ে থাকে, স্পেশালি থিমের মণ্ডপ। এই নিয়ে কিন্তু আমরা কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঠাকুরটা জাস্ট সত্যি কথা বলতে সর্বকালে সেরা মনে হচ্ছে, জাস্ট এক কথায় অসাধারণ। আর এবছর আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সরস্বতী পুজোগুলোর মধ্যে টালাপাক প্রত্যয়ের সরস্বতী ঠাকুর কিন্তু অবশ্যই থাকবে, যা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে, অ্যামেজিং জাস্ট। বলতে প্রচুর মানুষের ভিড় রয়েছে, আর সবার মাঝখানে মা সরস্বতী বিরাজমান, বীণাপাণি দেবী, জাস্ট অসাধারণ লাগছে।
চারপাশে মূলত প্রচুর মানুষের ভিড়, সকলেরই একটা বাসনা মা সরস্বতীকে একদম পুরো সামনে থেকে দেখবে। আর সত্যি কথা বলতে মায়ের এই রূপ এক কথায় জাস্ট আমার কিন্তু অসাধারণ লেগেছে। এত সুন্দর মাকে লাগছে, আর চারপাশে এত সুন্দর আবহমান সৃষ্টি করেছে সঙ্গীত এবং এই সাদা কাপড় একটা জাস্ট আবহ দিয়ে, জাস্ট এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে পেছনে যে মা সরস্বতীর রূপটা দেখলাম, সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে জাস্ট সার্থক দেখা। প্রত্যেক বছরের মতো এবছরও টালাপাক করতে আমাদেরকে এক অভিনব মণ্ডপের সাথে মা সরস্বতীর এক অপূর্ব সুন্দর মূর্তি উপহার দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে আমার তো এক কথা জাস্ট অসাধারণ লাগলো। তো তোমাদের টালাপাক করতে মায়েরই অসাধারণ রূপ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো মনে হচ্ছে এবছর আমার দেখা সরস্বতী পুজোগুলোর মধ্যে টালাপাক প্রত্যয়েরই মায়ের এই রূপ মানে সত্যি কথা বলতে জাস্ট সেরা অসাধারণ লেগেছে। তো তোমরা যারা যারা এখনো অবধি টালাপাক প্রত্যয় আসনি মা সরস্বতীর রূপ দর্শন করতে, তারা কিন্তু অবশ্যই এসো, কারণ এই সরস্বতীর রূপ এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর। কিন্তু এই মানে স্পেশাল মোমেন্টগুলো এই বছরের পুজোর সাথে খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে করছে। এখানে এসেছিলেন সৌরভ গাঙ্গুলিও, ওই জিনিসটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর সবার মাঝখানে মা সরস্বতী বিরাজমান, তারই অপূর্ব অনবদ্য নৈসর্গিক রূপ নিয়ে জাস্ট অসাধারণ। সো তোমাদের এবছরের টালাপাক প্রত্যয় মায়েরই অপূর্ব রূপ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সত্যি কথা বলতে কলকাতার মধ্যে আমার দেখা সরস্বতী ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা সত্যি সেরা। এত সুন্দর ভাবনা, এত সুন্দর উপস্থাপনা আর এত সুন্দর মণ্ডপ সজ্জা, এক কথায় জাস্ট অসাধারণ। তো যত সন্ধে বাড়ছে মানুষের ঢল আরও বাড়ছে, সম্ভবত সন্ধ্যাবেলা আরও ভিড় বাড়বে যেহেতু সরস্বতী পুজো জাস্ট গোয়িং অন। আর তোমাদের এবছর টালাপাক প্রত্যয়ের মা সরস্বতীর অপূর্ব রূপ কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সত্যি কথা বলতে যারা তোমরা এখন অব্দি আসনে টালাপাক প্রত্যয়ে মায়েরই অপূর্ব রূপ দর্শন করতে, you guys are most welcome because trust me guys, it is one of the best সরস্বতী পুজো প্যান্ডেল অফ কলকাতা this year of 2025। বাড়ছে ওদের লাইটিং এর কালারও একদম মানে একদম হলদেটে একদম অদ্ভুত মহিমায় মানে চেঞ্জ হচ্ছে। সত্যি কথা বলতে পরিবেশটা তো সুন্দরভাবে ওরা সৃষ্টি করছে, আর সামনে মা সরস্বতী অপূর্ব রূপটা তো জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। Long after its inception in 1925, টালাপাক প্রত্যয় সার্বজনীন came into being in 2017 in a new look with a new name, টালাপাক প্রত্যয়. Owing to a particular registration procedure in 2022, widely like Tala Prottoy become today's Tala Prottoy. Indeed it is 100 years of Tala Prottoy with Bhavato Sutar and of course with you all. ভিড় দেখো, মানে সত্যি কথা বলতে মনে হচ্ছে কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি। আমি জাস্ট সবে টালাপাক প্রত্যয় থেকে এক্সিট নিচ্ছি, কিন্তু এখনো অবধি মানুষের প্রচুর ভিড়। সম্ভবত সন্ধে বাড়লে আরো ভিড় বাড়বে সম্ভবত, তবে দেখতে কিন্তু এক কথা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। একটু মেনশন করবো, ওরা ঠিক প্যান্ডেলের সামনে খুব সুন্দর এরকম একটা স্টেজ বানিয়েছে, যেখানে মূলত ওরা বাংলার রাগ সঙ্গীতকে টার্গেট করে খুব সুন্দর ওদের বাংলার সমস্ত রাগ সঙ্গীতের শিল্পীরা রয়েছে তাদের খুব সুন্দর জিনিসগুলো ওরা তুলে ধরেছে। যেমন রয়েছেন জগন্নাথ বসু, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, তিমির বরণ, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন সমস্ত প্রখ্যাত শিল্পীদের কাহিনীগুলো তুলে ধরেছে, জাস্ট দারুণ। সো ফাইনালি আমরা টালাপাক প্রত্যয় দেখে বেরালাম। সত্যি কথা বলতে কলকাতায় যে সমস্ত সেরা সরস্বতী পুজোগুলো রয়েছে তাদের মধ্যে টালাপাক প্রত্যয় সত্যি অন্যতম, বিকজ ঠাকুরের মূর্তিটা এতটাই সুন্দর। আমি তো সকলকে রেকমেন্ড করবো তোমরা যারা এখনো অব্দি টালাপাক প্রত্যয় আসনে ঠাকুর দেখতে, তারা কিন্তু অবশ্যই আসতে পারো, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পূজা সরস্বতী পূজা প্যান্ডেল অফ কলকাতা অফ 2025। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের এবছরের টালাপাকের সরস্বতী ঠাকুরের রূপ কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাঁ, সকলকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সকলের সরস্বতী পুজো খুব ভালো কাটুক।